গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় একটি খবর নিয়ে রীতিমতো হইচই চলছে। মৌলানা মামুনুল হক নাকি জামাত জোট ছেড়ে দিয়েছেন এবং তওবা করে মৌলানা মহিবুল্লাহ বাবনগরীর পা ধরে ক্ষমা চেয়েছেন। গুজব ছড়িয়েছে যে তিনি নাকি বলেছেন জামাতে ইসলামের বিরুদ্ধে তার আগে যেমন বিরোধী মত ছিল এখনো তেমনটাই আছে। সোশ্যাল মিডিয়ার প্রতিটি কোণায় এখন এই দাবিটি ভেসে বেড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি তাই? মামুনুল হক কি সত্যি সত্যি জামাতে ইসলামের জোট ত্যাগ করেছেন? মহিবুল্লাহ বাবনগরীর পা ধরার খবরটি কতটা সত্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? পর্দার আড়ালে আসলে কি চলছে? আজকের এই ভিডিওটিতে আমরা সরাসরি মৌলানা মামুনুল হকের সেই আলোচিত বক্তব্য থেকেই সত্যতা যাচাই করব। তিনি আদৌ ভুল স্বীকার করে তওবা করেছেন কিনা, কিংবা জামাত জোট ত্যাগ করার বিষয়টি কতটুকু বাস্তব। আমি এই কথাটাই শুরুতে আমার বক্তব্যের মধ্যে এনেছিলাম যে হেফাজতের ব্যাপারে একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে এবং এটা বিভ্রান্তি সৃষ্টি করছে যে হেফাজতের মধ্যে বিভক্তি আছে, বিভেদ আছে। আমরা আমির হেফাজতের উপস্থিতিতে এবং আমাদের সিনিয়র সকল নেতৃবৃন্দ, এখানে হাটাজারি মাদ্রাসার প্রতিনিধি আছেন, এখানে আলমপুরের পীর সাহেব হুজুর আছেন এবং আমাদের হেফাজতুল মাদারেসের এই মহাসচিব সাহেব আছেন, এই সকল সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভক্তি নাই, কোনো বিভ্রান্তি নাই। এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমির হেফাজত যে বক্তব্য অব্যাহতভাবে দিয়ে চলেছেন, সেই বক্তব্যের মধ্যে আমাদের আদর্শিক জায়গা থেকে আমরা অত্যন্ত দৃঢ় এবং মজবুত। কাজেই হেফাজতের মধ্যে বিভক্তি আছে বা কাউকে হেফাজত থেকে বাদ দেওয়ার কোনো আলোচনা হয়েছে, এই তথ্যটা সম্পূর্ণ ভুল তথ্য। আর এই বিষয়গুলো নিয়ে পারস্পরিক আলোচনার প্রয়োজন ছিল, যাতে কোনো ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে প্রচারিত হতে না পারে। এই জন্য আমির হেফাজত একটা সাব কমিটি করে দিয়েছিলেন রাজনৈতিক দলগুলোর সাথে এই আলোচনার মাধ্যমে আমরা আবার যেন আমাদের আদর্শগত আকীদাগত ঐক্যের কথাটা পুনর্ব্যক্ত করতে পারি। কাজে সেই হিসাবে আল্লামা মুফতি জসিমউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহর নেতৃত্বে হেফাজতের আমিরের পক্ষ থেকে গঠিত সাব কমিটি সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর আজকে আমরা আবার এই বক্তব্য আমির হেফাজতের সকাশে এসে পুনর্ব্যক্ত করছি যে হেফাজতের মধ্যে কোনো বিভক্তি নেই। দেশ, জাতি এবং ইসলামের প্রশ্নে হেফাজত তার অব্যাহত ভূমিকা ঐক্যবদ্ধভাবে পালন করে যাবে। এখন পরীক্ষা হয়ে গেছে, আমরা কানে যে আমরা একদম তাহলে পুরো নাটকের শেষ দৃশ্যটা কি দাঁড়ালো মামুনুল হক সাহেব? ইবনে শাইখুল হাদিস এর বিশাল পরিচয়ের আড়ালে আসলে আপনি কোন খেলাটা খেলছেন? মৌলানা মহিবুল্লাহ বাবনগরীর দোরগোড়ায় কেন এই আকস্মিক আত্মসমর্পণ? এই যে ক্ষমা চাওয়া, এই যে তওবা করার অভিনয়, এগুলো কি সত্যি দ্বীনি তাগিদে, নাকি রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকবার শেষ চেষ্টা? সোজাসুজি বললে আপনি গিয়েছিলেন রাজনৈতিক আশ্রয়ের ভিক্ষা খুঁজতে, কিন্তু হায়, সেই ভিক্ষার ঝুলি আজ শূন্যই রয়ে গেল। মামুনুল হক সাহেব হয়তো ভেবেছিলেন জামায়াতে ইসলামের তরি বেয়ে বৈতরণী পার হবেন, কিন্তু বাস্তবতার কঠিন চরে আপনার সেই হিসাব আজ লন্ডভন্ড। আপনি উপরে উপরে জামাত প্রীতি দেখাচ্ছেন, আর ভেতরে কি বিষ লালন করছেন তা আজ দিবালোকের মতোই স্পষ্ট। আপনার এই দ্বিমুখী নীতি কি আদর্শিক স্খলন নয়? একবার আলী হাসান ওসামার দিকে তাকিয়ে দেখুন। তিনি অন্তত নিজের অবস্থান পরিষ্কার করেছেন, নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছেন। তার সেই সৎ সাহস আপনার নেই কেন? আপনি না পারলেন কওমি ঐতিহ্যের মর্যাদা রাখতে, না পারলেন পুরোপুরি জামাত হতে। এই যে অর্ধেক কওমি আর অর্ধেক জামাত হওয়ার সুবিধাবাদী খেলা, এতে কি আপনার রাজনৈতিক ইমেজ আরো ধুলোয় মিশছে না? ওহে কওমি ও দেওবন্দি আলেম সমাজ, আর কতদিন আপনারা এই সুবিধাবাদী রাজনীতির অন্ধগলিতে নিজেদের ঐতিহ্যকে বিসর্জন দেবেন? আপনাদের পূর্বসূরীরা ইসলামের জন্য রক্ত দিয়েছেন, লড়াই করেছেন, আর আপনারা আজ ক্ষমতার মোহে অন্যের নির্লজ্জ তাবেদারিতে লিপ্ত হয়েছেন। এটা কি আপনাদের সেই দেওবন্দি আদর্শ? কার স্বার্থে এই ফতোয়াবাজির নাটক? যখন নিজেদের আখের গোছাতে হয় তখন কারো জন্য হারাম ফতোয়া, আবার পরক্ষণে সুবিধা বুঝে সেই একই ব্যক্তির জন্য হালাল ফতোয়া। এই দ্বিমুখী নীতি কি দিনের জন্য, নাকি আপনাদের ব্যক্তিগত পকেট আর ভুঁড়ি ভরার জন্য? কিসের স্বার্থে আজ আপনারা ধর্মকে পণ্যে পরিণত করেছেন? কানে দিয়ে রাখুন, কাল কিয়ামতের সেই ভয়াবহ ময়দানে যখন আল্লাহর কঠিন কাঠগড়ায় দাঁড়াবেন,
তখন এই সুবিধাবাদী রাজনীতির কোনো অজুহাতই আপনাদের বাঁচাতে পারবে না। আপনাদের এই নির্লজ্জ দালালি আর লেজুর বৃত্তির কারণে আজ সাধারণ মুসলিম উম্মাহ ইসলাম নিয়ে বিভ্রান্তিতে হাবুডুবু খাচ্ছে। আপনাদের এই মেরুদণ্ডহীন নেতৃত্বের কারণেই আজ জালিমরা উম্মাহর উপর স্টিম রোলার চালানোর সাহস পাচ্ছে, আর আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। লজ্জা হওয়া উচিত। আপনাদের এই তথাকথিত ইসলামী রাজনীতি আজ আপনাদের পেটের ক্ষুধা মেটানোর আর বিলাসী জীবনযাপন ছাড়া একটি ইনসাফপূর্ণ ইসলামী রাষ্ট্র কায়েমের পথে 2 পয়সার কোনো উপকারে আসছে না। আপনারা ইসলামের নামে শুধু নিজেদের স্বার্থ উদ্ধার করছেন আর সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করছেন। আর মামুনুল হক সাহেবকে বলছি, যদি সত্যি কোনো পদ বেছে নিতে হয় তবে আলী হাসান ওসামার মতো ফর্ম পূরণ করে সাহসের সাথে বুক ফুলিয়ে ঢুকে যান। এই লুকোছাপা আর ভোল পাল্টানোর রাজনীতি মানুষ ধরে ফেলেছে। মানুষকে দেখানোর জন্য কিংবা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে ধর্ম আর আদর্শকে আর কতদিন ঢাল হিসাবে ব্যবহার করবেন? মনে রাখবেন, সুবিধাবাদ দিয়ে নেতৃত্ব পাওয়া যায়, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা পাওয়া যায় না। এটাও মনে রাখবেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর আল্লাহ তো সব দেখছেন। এই সুবিধাবাদী ও স্বার্থবাদী রাজনীতি বন্ধ করুন, নতুবা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার জন্য প্রস্তুত থাকুন। ধিক্কার আপনাদের এই স্বার্থন্বেষী নেতৃত্বকে। দর্শক, আমাদের আলেম সমাজের এই ডাবল স্ট্যান্ডবাজি রাজনীতিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।